একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থিতিশীল করে ফেলতে পারে, মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। আর তাই জাতীয় স্বার্থেই প্রয়োজন এসব অপতথ্যের বিপরীতে সঠিক তথ্যটি তুলে ধরা। সেই কাজটি করতে এসেছি আমি রুবাইয়া তদিতি। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ১৫ আগস্টে শোক পালনের আহ্বান জানিয়েছেন। শীর্ষক দাবিতে একটি ভিডিও অনলাইনের প্ল্যাটফর্মে প্রচার করা হচ্ছে। ফ্যাক্ট চেক করে জানা গেল দাবিটি গুজব। এদিকে চট্টগ্রামের বন্দর এলাকায় একটি আবাসিক ভবনে বোমা বিস্ফোরণ হয়েছে এমন শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। পরে দেখা গেল এটাও ছিল গুজব। দর্শক, চলুন শুরুতেই কয়েকটি ফ্যাক্ট চেক দেখে নিন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ১৫ আগস্টে শোক পালনের আহ্বান জানিয়েছেন। শীর্ষক দাবিতে একটি ভিডিও অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় এটি অপতথ্য, বরং ছড়িয়ে পড়া ভিডিওটি ১ বছর পূর্বের। প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ার পর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের এই ভিডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ভুয়া অডিও যুক্ত করে ডক্টর ইউনূসের বক্তব্য দাবিতে প্রচার করা হচ্ছে। চট্টগ্রামের বন্দর এলাকায় একটি আবাসিক ভবনে বোমা বিস্ফোরণ হয়েছে এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। অনুসন্ধানে দেখা যায় আলোচিত ভিডিওটি চট্টগ্রামের নয় এবং চট্টগ্রাম বন্দর এলাকায় আবাসিক ভবনে বোমা বিস্ফোরণের কোনো ঘটনাই ঘটেনি। প্রকৃতপক্ষে ২০২৩ সালের এপ্রিলে রাজধানীর ওয়ারি এলাকায় একটি বেবি শপে আগুন লাগার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। এবার নাকি রাজধানীর তিতুমির কলেজের প্রধান ফটকের সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিচ্ছেন এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। ফ্যাক্ট চেক করে জানা যায় আলোচিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। তিতুমির কলেজের সামনে ছাত্রলীগের স্লোগান দেওয়ার অন্তত ১ বছর পুরনো দৃশ্যকে বর্তমান সময়ের দাবিতে প্রচার করা হয়েছে। এখানেই শেষ নয়, এবার দিল্লির রাজস্থানে গুরুত্বপূর্ণ বৈঠক শেষে রাজ্য ভবন থেকে বের হলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এই শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় তথ্যটি মিথ্যা। প্রকৃতপক্ষে ২০২২ সালের মার্চ মাসে শেখ হাসিনার সংযুক্ত আরব আমিরাত সফরের সময়ে ধারণকৃত একটি ভিডিওকে বর্তমান সময়ের আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে। দর্শক, আজ ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা যাচ্ছে পুরাতন ভিডিওর সাথে ভিন্ন অডিও যুক্ত করে নতুন করে ছড়িয়ে দেয়া হচ্ছে। পুরনো ভিডিওকে সাম্প্রতিক বলে প্রচার করা হচ্ছে। সচেতনভাবেই চটকদার শিরোনাম ব্যবহার করা হচ্ছে এবং সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ধারাবাহিকভাবে পোস্ট করা হচ্ছে। রুবাইয়া তদিতি, ৭১। দর্শক, কথা বলবো বিভিন্ন অপতথ্য নিয়ে। রিউমার স্ক্যানারের জ্যেষ্ঠ ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব আবির আমাদের সাথে আজকে যুক্ত আছেন। চলুন তার সাথে আলোচনায় চলে যাই। স্বাগত জানাচ্ছি আপনাকে ৭১-এ। আমরা বিভিন্ন আজকের প্রতিবেদনে যে বিভিন্ন অপতথ্যগুলো দেখছিলাম তার মধ্যে একটা প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে যে পুরনো ভিডিও, সেই সঙ্গে মানে পুরনো ভিডিওকে নতুন বলে চালানো, সেটার একটা প্রবণতা তো আছেই, পাশাপাশি অডিওটা পরিবর্তন করে ফেলা হচ্ছে এবং এখন এত সুন্দরভাবে এআই কণ্ঠস্বর নকল করতে পারে যে এটা আসলে বোধহয় খুব একটা কঠিনও না। তো এরকম পরিস্থিতিতে যেখানে ভিডিওটা জেনুইন কিন্তু অডিওটা নকল, বোঝার কি কোনো উপায় আছে? সাধারণ যারা দেখছে, আমরা যারা দেখছি, বোঝার কি কোনো উপায় আছে আদৌ? অবশ্যই আছে। যদি এটা একেবারেই সহজ বিষয়, সহজ যদি একটা টেকনিক বলি, যে আপনি জানেন যে বাংলাদেশ সরকার গত বছরই কিন্তু 15ই আগস্ট, 7ই মার্চ এই দিবসগুলো, এই দুটি সহ আরও কয়েকটি দিবস বাতিল করেছে উদযাপন করাটা। তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের এখন বলার কোনো সুযোগ নাই যে 15ই আগস্ট আপনারা উদযাপন করুন। এটা একটা মানে একটা কমন সেন্স, যারা নিয়মিত খবরাখবর রাখেন বা নজরে রাখেন খবরগুলোতে, তারা শুরুতে এটা ভেবেই সন্দেহ করবেন। আমরাও এটা ভেবেই সন্দেহ করি যে না, এই জিনিসটা যেহেতু বাতিল হয়েছে তার মানে ডক্টর ইউনূসের এটা বলার কারণ নেই। তো এটা হচ্ছে প্রথম ইস্যু। এরপরে হচ্ছে যে আপনি যদি মানে
এই ভিডিওটা দেখেন এবং ভিডিওর তার যে ঠোঁটের নড়াচড়া বা কথা বলার সময় ঠোঁটের যে অঙ্গভঙ্গি, এটার সাথে কিন্তু যে অডিওটা চলছিল সেই অডিওটার কিন্তু কোনো মিল নাই। তো এটাও একটা অসঙ্গতি, এটা যে কেউ এই দুইটা জিনিস দেখলেই আসলে সন্দেহটা শুরু করতে হবে। তো আমরাও এভাবে সন্দেহ করি এবং সন্দেহ করার পর আমরা মূল ভিডিওটা খুঁজে বের করার পর দেখেছি যে মূল ভিডিওতে আসলে এই ধরনের কোনো অডিও ছিল না এবং ওই ভিডিওটা গত বছর ঠিক এই সময়ের অর্থাৎ 1 বছর আগের ভিডিও, যেটাকে ব্যবহার করে এখন বলা হচ্ছে যে 15ই আগস্ট পালনের আহ্বান জানানো হয়েছে। আমরা অনেক সময় দেখি যে অপতথ্য বা গুজব ছড়ানোর জন্য যে ধরনের ফটোকার্ড তৈরি করা হচ্ছে কিংবা এআই এর সাহায্য নেওয়া হচ্ছে, ভিডিওগুলো এডিট করা হচ্ছে, মূলত যেই আইডি থেকে সার্কুলেট হচ্ছে তারা দেশের বাইরে অবস্থান করছেন, এরকম একটা ব্যাপার প্রায় খবরে আসে। তো দেশের মধ্যে থেকেও নিশ্চয়ই অনেকেই এই ধরনের পরিকল্পনা অপপরিকল্পনার অংশ হিসেবেও কাজ করছেন। তাদেরকে চিহ্নিত করা কি আসলে আইন শৃঙ্খলা বাহিনীর জন্য কোনো উপায় রয়েছে? এটা আসলে কারা ছড়ায় এটা আসলে বলার উপায় নেই, কারণ হচ্ছে আপনি অ্যাকাউন্টগুলো বা পেজগুলো দেখলে হয়তো বুঝবেন যে এক একটা পেজ হচ্ছে অনেক দেশ থেকে অপারেট হয়। এখন কোন দেশ থেকে এটা বানানো হচ্ছে এটা আসলে বোঝার উপায়টা একটু কঠিন আমাদের জন্য, বা যারা প্রযুক্তি নিয়ে কাজ করেন তারা একটু ডিপলি যদি দেখেন তখন হয়তো খুঁজে বের করা মাঝে মধ্যে সম্ভব হয়। কিন্তু হয় কি, ধরেন আইপি অ্যাড্রেস বা এই ধরনের জিও লোকেশন ট্র্যাক করার কারণে অনেকেই হচ্ছে তাদের নিজেদের পরিচয়গুলো গোপন রেখে এই কাজগুলো করেন। তো দেশের বাইরে থেকে করলে তো এটা সহজ, এটা মানে সহজে ধরা পড়ে না, বা বাংলাদেশের ভেতর থেকে এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া তেমন একটা সম্ভব হয় না, যে শুধুমাত্র ফেসবুককে জানানো যেতে পারে। আর যদি দেশের ভিতরে হয় তো যেটা বললাম যে আইপি অ্যাড্রেস ওরা গোপন রাখে বা ওরা বিভিন্ন অ্যাকাউন্ট দিয়ে কাজ করে। তো একটা অ্যাকাউন্ট ওরা প্রচার করে আর ওই অ্যাকাউন্টটা বন্ধ করে অন্য নতুন অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে এই অপপ্রচারগুলো চালায়। তো এটার কারণে হচ্ছে ওদের মানে সম্মিলিত একটা ক্যাম্পেইনের মতন করে ওরা চালায়। তো এটার কারণে হচ্ছে মানে নির্দিষ্ট 2-1 জনকে ধরে আসলে এটার লাগাম টানাটা সম্ভব হয় না। এটা আমরা আগেও দেখেছি যে অনেককেই ধরা হয়েছে, তদন্ত হয়েছে, শাস্তিও হয়েছে, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই জিনিসগুলোকে আসলে বন্ধ করানো সম্ভব হয় না, যেহেতু এটা ক্যাম্পেইন আকারে চলে। একজনকে আপনি থামাতে পারলেও এর পরিবর্তে অন্য অনেকেই হচ্ছে অ্যাক্টিভ হয়ে যায়, সক্রিয় হয়ে যায়, যেটার কারণে হচ্ছে এই জিনিসটা আসলে রুট লেভেলে গিয়ে যদি মানে নিবিড়ভাবে কাজ করতে পারে আইন শৃঙ্খলা বাহিনী, তাহলে হয়তো সম্মিলিতভাবে হচ্ছে এই ক্যাম্পেইনটা বন্ধ করানো সম্ভব আর কি। যেহেতু এই প্রসঙ্গটা এলো, একটু জানতে চাই যে আপনারা মানে রিউমার স্ক্যানার প্রতিষ্ঠানটি এবং আরও 2-1টা প্রতিষ্ঠান যারা এই কাজগুলো করছেন, তাদের কাছে নিশ্চয়ই তথ্যটি থাকবে। যখন কোনো নির্দিষ্ট আইডি চিহ্নিত করা সম্ভব হচ্ছে, তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে? সেই আইডিগুলোকে রিমুভ করা হচ্ছে বা কি করা হচ্ছে আসলে? আচ্ছা, যে আইডি বা পেজ ফেসবুকের ক্ষেত্রে আর ইউটিউবের ক্ষেত্রে তো চ্যানেলগুলো হচ্ছে আমরা নিয়মিতই হচ্ছে বলি যে এই চ্যানেলগুলো থেকে প্রচার হচ্ছে, এই পেজগুলো থেকে প্রচার হচ্ছে। তো এই জিনিসগুলো যখন আমরা প্রকাশ করি, মানুষ আসলে আমাদের জায়গা থেকে যে কাজটা আমরা আসলে মানুষকে সচেতন করানোর জন্য করি, এবং কোনো সময় হচ্ছে আমরা নির্দিষ্ট যারা এগুলোর জন্য মানে অথরিটি, ধরেন কোনো একজনের বিরুদ্ধে ছড়াচ্ছে, তো আমরা ওই পক্ষকে জানাই যে আপনার নামে এটা ছড়াচ্ছে। যেমন গতকালই আমরা একটা দেখেছি কেএফসির নামে অনেকগুলো পেজ আমরা পেয়েছি, যেগুলো থেকে রীতিমতো মানে স্কেম আকারে এবং ক্যাম্পেইন আকারে প্রচার হচ্ছে যে কেএফসিতে এই অফারগুলো চলছে। আসলে কিন্তু এটা কেএফসির মানে আসল পেজ না এই পেজগুলো, এবং এই পেজগুলোতে প্রচুর হাজার শেয়ার। আমরা 5-6টা পেজ খুঁজে পেয়েছি যেগুলো থেকে একটা পোস্টই 37,000-এর বেশিবার শেয়ার হয়েছে। তো এই পেজগুলো কিন্তু ক্রমাগত মানুষকে প্রতারিত করছে, বিভ্রান্ত করছে। তো আমরা কেএফসি অথরিটিকে এটা জানিয়েছি, বাংলাদেশের যে অফিস তাদেরকে জানিয়েছে, তারা এই জিনিসটা নিয়ে কাজ করছে। তো আমাদের কাজটা আসলে এটাই যে আমরা আসলে যাদেরকে কনসার্ন অথরিটি যারা আছে তাদেরকে জানানো আমাদের দায়িত্ব। আমরা আসলে এগুলো বন্ধ করতে পারি না লিমিটেশনের কারণে। আবার ধরেন 2-1টা জিনিসকে বন্ধ করা গেল, আমরা এটাকে প্রচার করার কারণে অনেকে হয়তো তাদের নিরাপত্তার জন্য নিজেরাই বন্ধ করে দেয় পেজগুলো, মানে যারা চালাচ্ছিল। তো এই জিনিসটা আসলে খুব কম, মানে অনেকে মানুষ জেনে শুনে যারা ছড়ায় তারা কিন্তু এটা বন্ধ করবে না। তারা জানে যে এটা অপতথ্য, তারা জানে এটা ভুল তথ্য, জেনেই এটা ছড়ায়। তো যারা না জেনে ছড়ায় তারা বন্ধ করে দেয়, কিন্তু যারা জেনে ছড়ায় তারা কিন্তু বন্ধ করবে না। বন্ধ করলে ওরা বরং তারা তো অনেক ক্ষেত্রে সফল হয়েই গেল ইতিমধ্যে, সফল হয়ে যায়। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আজকে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। বেশ কিছু বিষয়ে আপনার কাছ থেকে জেনে নিচ্ছিলাম আমরা। দর্শক, রিউমার স্ক্যানারের জ্যেষ্ঠ ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব আবিরের সাথে কথা হচ্ছিল এতক্ষণ। আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে
একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook/fakenewscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন একাত্তরের সাথে।